সিবিআইকে ফেরালো কোর্ট। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আবার নিজেদের হেফাজতে চাইলো সিবিআই, কিন্তু তা মঞ্জুর করলেন না শিয়ালদা সিবিআই স্পেশাল কোর্টের বিচারক। এবং তাদেরকে বলা হলো, সিবিআইকে বলা হলো আবেদন পরিবর্তন করতে। আবেদনের বদলের পরামর্শ শিয়ালদা আদালতের। সন্দীপ অভিজিতের জেল হেফাজতের নির্দেশ 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। দাদা নিজে নিজে চলো একটু। আরেবার দেখাবো এগরার একটি স্কুলে, সেই স্কুলের প্রশ্নপত্রে আরজি কর কিভাবে উঠে এলো। আরজি কর প্রসঙ্গ, শিক্ষার অধিকার এটা সংবিধানের কোন ধারায় রয়েছে তা উল্লেখ করতে গিয়ে, সেই উত্তর চাইতে গিয়ে এগরার ঝাটুলাল হাই স্কুলের প্রশ্নপত্রে একেবারে আরজি কর শিক্ষার মৌলিক অধিকারের ধারা নিয়ে প্রশ্ন। দেখুন প্রশ্নটা, দেখুন প্রশ্নটা হচ্ছে একটা লাইন, শিক্ষার অধিকার কোন ধারায় রয়েছে, কিন্তু তার উল্লেখ করতে গিয়ে আরজি করের ঘটনায় বিচারের দাবি। প্রশ্নপত্রে আরজি করে ছাত্রীর ওপর অত্যাচার, খুনের উল্লেখ। একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র ভাইরাল।